আজকে অনেক মজার মজার খাবার রান্না করেছি। বাড়িতে অনেক মেহমান এসেছে, তাদের জন্য কী আয়োজন করলাম। আর এর সাথে আজকে আমরা 3 থেকে 4 ধরনের আচার বানিয়েছি। তো কী আচার বানিয়েছিলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের ঘের থেকে এই মাছগুলো ধরে এনেছি, আজকে এই মাছগুলোই রান্না করব। এখানে এই যে একটা বড় সরপুঁটি মাছ আর পাঙ্গাস মাছ আছে, তো এগুলো রান্না করব। আর সাথে আজকে আছে লাউ রান্না করব। গাছ থেকে লাউ পেড়ে এনেছি, আজকের লাউটা বাগার দিব। আর লাউ কিন্তু বাগার দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি লাউটা ভালো মতো কেটে এখানে হলুদ, মরিচ, লবণ, সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ দিব। প্রথমেই একটু ভালো মতো ঢাকনা দিয়ে সেদ্ধ দিয়ে এরপরে বাগার দিয়েছি। এখন অল্প একটু ফুটিয়ে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব লবণ টেস্ট করে। তা আজকে কিন্তু লাউ বাগারটা অনেক মজা হয়েছিল খেতে। এখন আমি রান্না করব যে লাউ বাগার দেওয়া অলরেডি আমার হয়ে গিয়েছে। তো এখানে এই যে ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি এখন। আর তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। আর প্রথমে এই সাইডে তো আমি মাছটা ভালো মতো পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে নেব, এই যে। এরপরে এটা তেলে ভেজে নেব। তো আমি যেহেতু এদিকে এই কাজ বাজ করতেছি, ওইদিকে আমার ননদ, ভাবি তারা সবাই মিলে আজকে আচার বানাবে, সেজন্য সেই প্রস্তুতি তারা করতেছে, সেদিকে তারা ব্যস্ত। আর আমি এদিকে রান্নাবান্না করতেছি। তো প্রথমেই আমি এই যে মাছগুলো তেলে ভেজে নিয়েছি, এরপর মশলা কষিয়ে মাছগুলো রান্না করব। আমি সবসময় আগে তেলে অবশ্যই ভেজে নিই, তাহলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এইদিকে প্রথমে ওরা একটা আচার বানিয়েছিল, ভর্তা বানিয়েছিল আর কি। এটা হচ্ছে কলা গাছের যে মাটি থাকে সেই মাটি ভর্তা। আমার হাতে কাজ ছিল, যার কারণে পুরো ভিডিওটা করতে পারিনি। তো এইখানে লাস্ট পর্যায়ে ভিডিওটা করেছি। তো এরপরে আজকে জাম্বুরা বানাবে আর চালতার আচার বানাবে। তো এখানে প্রথমে চালতাগুলো ভালো মতো কেটে তারপর ধুয়ে পাটায় থেতলে নিচ্ছে, এরপরে মাখাবে। তার এইদিকে ওরা এটা করতেছে, আর এইদিকে আমার এক ভাবি সে জাম্বুরাগুলো ছুলে নিচ্ছে। তো এই যে এখানে তেঁতুল, হালকা চিনি, মরিচ সব কিছু ভালো মতো দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছে দুটোই। এই যে জাম্বুরা আর ওটা ছিল চালতা। দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে, কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এখনও আমার মুখে পানি চলে আসতেছে। কালকে তো খুব মজা করে খেয়েছি। তো সবাই মিলে একসাথে এইভাবে আচার বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওইদিকে রান্নাবান্না আমার এখানে আমি এখন বিলাতি ধনিয়া পাতা ভর্তা বানাবো, সেই জন্য সেটা টেলে নিয়েছি। তো এই যে প্রথমেই দেখাচ্ছি লাউ রান্না করা শেষ। আর এইখানে আছে মাছ ভাজা। দুটো খাবারই কিন্তু খুবই মজাদার ছিল। তো এরপরে হঠাৎ করে বিকালবেলা মেহমান চলে এসেছে, তারা আমাদের জন্য এই দই নিয়ে এসেছিলো। আমার কাছে তো দই খেতে খুবই ভালো লাগে, তো আমি একটা ফ্রিজে দই নিয়ে নিচ্ছি। আর হঠাৎ আমার মেহমান যেহেতু এসেছে, তাদের জন্য তো এখন রান্নাবান্না বসাতে হবে। এই জন্য আজকে রান্না করব লাউ চিংড়ি মাছ দিয়ে, তারপরে মাছ ভাজবো আর গরুর গোশত রান্না করব। তো এখানে মাছ ভাজাটা আমার অলরেডি হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। লাউটা রান্না করাও শেষ। আসলে হাতে যেহেতু অনেক কাজ ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশত রান্না করাটা। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, সব ধরনের মশলা, হলুদ, মরিচ, জিরা বাটা সব কিছু ভালো মতো দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে গোশতটা একটু ম্যারিনেট করে রেখে দেব। এরপরে একটা পাতিল বসিয়ে চুলায় এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু, পেঁয়াজ, এগুলো ভালো মতো তেলে ভেজে এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেব। এখন এটা কষাতে থাকবো, কষাতে কষাতে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কষাবো। এরপর অল্প অল্প পানি দিয়ে কষাবো। যত বেশি কষানো হবে মাংস খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। যে দেখেন তেল ছেড়ে দিয়েছে। তো আমি আরও সময় নিয়ে কষিয়েছিলাম, আর সাথে আমি আস্ত রসুন দিয়েছিলাম। আমার কিন্তু আস্ত রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই রসুনটা ভাতের সাথে মেখে খেতে কিন্তু অনেক মজার। তো এই যে আমি মাংস রান্না করতেছি, ভালো মতো অল্প অল্প পানি দিয়ে বারবার কষিয়ে রান্না করতেছি। এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। এই তো রান্নাবান্না শেষ, মেহমানদেরকে খাইয়ে এখন আমি খেতে বসেছি। মাংস নিয়েছি, গরম ভাতের সাথে মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং
অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।